এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি, 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ না এটা 90% সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা জল ঝরিয়ে ওতে ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে ওটা ওভারকুক না হয়। এখানে আমি সবজির জন্য ব্রকলি নিয়েছি 1 বাটি, এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর ডাঁটিগুলো নরম হয়ে যায়। আচ্ছা, এটা নরম করার জন্য একটা টিপস দিই, সেটা হচ্ছে এটাকে যখন ছাড়াবেন, মানে ব্রকলিগুলো যখন কাটবেন, তখন ওর ডাঁটার খোসাগুলো একটু আঁশটা টেনে টেনে তুলে দেবেন, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলেই আমি 50 গ্রাম মতো ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকামটাকে আমি টুকরো টুকরো করে লম্বা লম্বা রেখে কেটে নিয়েছি। এটাকে একটু নুন দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। কখনো যদি দেখেন ব্রকলিটা ভালোভাবে সেদ্ধ হয়নি, হয়তো আরও একটু হওয়ার দরকার ছিল, তখন ওটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে কভার করে দেবেন, তাহলে গরমের ভাপে ভাপে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এতে আর একটু তেল অ্যাড করে, ঠিক 2 টেবিল চামচ তেল অ্যাড করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও বেশ লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, একটু নরম রেখে যাতে লাল লাল হয়। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লবণ দেবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের দিতে হবে রসুন কুচি। রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ রসুন কুচি আছে, দিয়ে দিলাম। এবার রসুন কুচি দিয়েও ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব। 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। রসুন কুচি দেওয়ার পর এবার আমি দিয়েছি এখানে লঙ্কা বাটা। এখানে আমি 1.5 চামচ লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী যে যতটা ঝাল খান সেই মতো লঙ্কাটা ব্যবহার করবেন। লঙ্কা বাটা নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এক এক করে দুটো সবজি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম ব্রকলি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু চেক করে দেখে নিয়েছিলাম ওটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এবার এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি 1/2 চামচ, ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে নিচ্ছি সয়া সস। সয়া সসের ঢাকনা মেপেই 2 ঢাকনা আমি সয়া সস দিয়ে নিচ্ছি, এর বেশি দেবেন না। সয়া সস বেশি দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। যেহেতু সবজি ভাজায় নুন দিয়েছি আর সয়া সসেও নুন আছে, তাই এগুলো মাথায় রেখে আপনারা এক্সট্রা লবণ অ্যাড করবেন। আমি প্রয়োজন পড়লে করব, না হলে না। এখানে দিয়ে নিচ্ছি চিলি সস, এটাও 1 টেবিল চামচ মতো দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি কিষান কেচাপ, এটা একটু বেশি দেবেন। সয়া সসটা যদি দেন 1 টেবিল চামচ, এটা তার থেকে আর একটু বেশি 1.5 টেবিল চামচ দিতে পারেন। এবার এই টেস্টটাকে আরও একটু বেশি করে বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেবো আমি, সেটা হচ্ছে এই মেয়োনিজ। এটা হেলমেন্সের মেয়োনিজ, এটাও আমি 1 চামচ দিয়েছি। ব্যাস পুরো জিনিস রেডি। এবার আমি ওই সিদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন আমার পাস্তাটা একটু কিন্তু ভাঙেনি, সুতরাং আপনারাও যদি সিদ্ধটা 80% থেকে 90%-এর মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনাদের পাস্তাগুলোও ভাঙবে না। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিলেই রেডি আজকের পাস্তা। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন।
আমাদের পাস্তা কিন্তু সম্পূর্ণ রেডি। এবার এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন। দেখুন কি সুন্দর হয়েছে।